বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাদের উদ্যোগ এই আলোকচিত্রের প্রদর্শনী 3 দিন ব্যাপী, আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আগেও হয়েছে, এখানেই হয়েছে, আগেও একবার দুবার দেখার আমার সুযোগ হয়েছে। মাঝে আমি হয়তো আসিনি, এটা হয়েছে হয়তো, এটা সময়ের ব্যবধানে আজকে আমি আবার আসি। আমার তো দেখে খুব ভালোই লাগছে। এবারের অ্যারেঞ্জমেন্ট এবং সাজসজ্জাটা আগে যে একবার দুবার দেখেছি তার থেকে আমার কিন্তু বেটার মনে হচ্ছে। কেমন কারণটা এই না, আগে যারা করেছেন তাদের আগ্রহ, উদ্যোগ বা চিন্তা ভাবনা মানে খামতি ছিল তা না, ন্যাচারাল প্রতি বছর বছর নতুন অভিজ্ঞতার ভিত্তিতে ছবিগুলো আমি দেখলাম, সকলেই দেখলাম, ভালো লেগেছে। আমার নিজের যেটা ধারণা, এই প্রদর্শনী তো আবার মানে দুটো দিক থাকবে। একটা হচ্ছে প্রতিভার অন্বেষণ, আরেকটা হচ্ছে ছবি, শুধু ছবি তোলা, তার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু লুকায়িত হচ্ছে। এবং যারাই ছবিগুলি তুলেছে তার মধ্যে ও বা ও তোমরা ব্যাখ্যা করে বলছিলে, তার থেকে কতগুলো ছবি তোলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা বলার চেষ্টা হয়েছে তার থেকে এটা পরিষ্কার। আমার নিজের ভাবনার মধ্যে যেটা, ছবি যারা তোলেন তাদের নিজস্ব একটা ভাবনা আছে, চিন্তা আছে, দৃষ্টিভঙ্গি আছে, তার প্রতিফলনও ছবিগুলিতে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে 3 দিন ব্যাপী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ত্রিপুরার চিত্র সাংবাদিকদের তোলা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার ত্রিপুরার চিত্র সাংবাদিকদের তোলা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সেই আলোকচিত্র প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, ত্রিপুরার চিত্র সাংবাদিকদের বিভিন্ন জায়গা থেকে তোলা আলোকচিত্র প্রদর্শনী দেখে ওনার খুব ভালোই লেগেছে। আগের থেকে এই বছরে ত্রিপুরা চিত্র সাংবাদিকদের তোলা আলোকচিত্র প্রদর্শনী অনেক ভালো হয়েছে। ছবির মধ্যে অনেক দৃষ্টিভঙ্গি লুকিয়ে থাকে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।